আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছে 2 দিন আগে। আমি রুটি বানাইতে চাইছিলাম, কিন্তু অনেক চেষ্টা করছিলাম, পারলাম না। তখন আমার ওই যে মামাতো ননদ আসছে, ওকে বললাম আমার কিছু রুটি বানাই দিয়ে যা। ও ঢাকা থেকে আসছিল, তা বললো তা ঠিক আছে দেন। ও 8-10টা রুটি আমাকে বানাই দিল। আর আমি রুটিটা আস্তে আস্তে ভাজছিলাম, আমি ও রুটি বানাই দিছিল। ওই ভাজাটা আর ধরা হইলো না। বললাম যে কি দিয়ে খাবো ভাবতেছিলাম, তখন দেখি জেলি আছে, বাটার আছে, তাই বললাম যে এগুলো দিয়ে আমার ছেলে কয়দিন আগে খাইছিল, ওর কাছে নাকি মজা লাগছিল, এই জন্য আবার আমিও বানাই নিলাম যে রুটির মাঝখানে দিয়ে খাইলে মানে খাওয়া যায় কিনা। দেখি যে না, ভালোই লাগে। রুটি বানাইতে এমনিতেই আমার কষ্ট, মানে আমি রুটি বানাইতে অপছন্দ করি। রুটি খাইতে ভালো লাগে, কিন্তু বানাইতে গেলে আমার কষ্ট হয়। বলছিলাম আমার খালা শাশুড়ি সেদিনকে যে আমার কিছু রুটি বানাই দিয়ে যান, যেহেতু বাড়ি ভরা অনেক মানুষ আছে, রাত্রেবেলা যদি কিছু রুটি বানাইয়া ফ্রিজে রেখে দেওয়া হয়, পরের দিন কিন্তু ভাজা যায়। সামনে যেহেতু রোজা এসে গেছে, এই জন্য এত মানে গরজও করলাম না যে 2-4টা রুটি বানাই নেওয়া যাবে। আর এখানে আমি দুধ গরম করে নিছি, দুধ দিয়েই খাইয়ে নিলাম আমি কিছু রুটি। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও। এইখানে আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি, ওই যে আমার শাশুড়ির মানে চাচাতো ভাইয়ের 2 বউ, মানে ভাইয়ের ছেলের 2 বউ, আর আমি এই পেশে আমার আর একটা মামি শাশুড়ি। 2 দিন আগে যেই অনুষ্ঠানটা চলে গেছে, সেই অনুষ্ঠানে খাবার আমরা খাইতেছিলাম। আর এইখানে রাত্রে ওরা সবাই মিলে যে আনন্দ করে যে চাল উঠাইছিল, সেই চাল দিয়ে খিচুড়ি রান্না করছিল। তা আমি গিয়েছিলাম, আমার ভাইয়ের বউ গিয়েছিল ওইখানে, ওই যে ওই পাশে ওরা নাচানাচি করতে আছে ওইখানে। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর ওরা আমার সাথে দুষ্টুমি করতেছিল অনেক কথা। যেহেতু আমি বড় ভাবি, ওই এই বাড়ির ভিতরে আমার হাজবেন্ড সবার বড়, আর আমি হলো সবার বড় ভাইয়ের বউ, আমাকে নিয়ে ওরা সবাই মজা করে। মাশাল্লাহ ভালোই, আত্মীয় স্বজনগুলো সবাই মিলে মিশে আমার সাথে দুষ্টুমি করে, আমিও কিছু মনে করি না। যেহেতু 10-12 বছর বাড়িতে ছিলাম না, এখন তো তারা আমাকে একটু বলবেই, আর একটু বেশি করে আনন্দ উল্লাস করবে, সমস্যা নাই। আমিও সব কিছুতে মানায় নিতে পারি। আর এগুলো তো তারা তো আমাদের পর না, সবই আপন মানুষ। আমরা খাবার পরে আর একদল যখন খাইতে বসছে, সেই ভিডিওটা করতেছি। এই পিচ্চিটা আবার কান্না করতেছে কিসের জন্য যেন। আমি আবার ধরলাম যে তুমি কান্না করতেছো কেন। আর এই পাশেও যে আমাদের বাড়ির একটু ওই সাইডে কয়েকটা বাড়ি আছে, সেইখানে ওদের বাড়ি, ওরাও আমাদের প্রতিবেশী। আমরা সবাই মানে ডাক দিলে, মোট কথা আমাদের এলাকার মানুষগুলো খুবই ভালো, ডাক দিলে এক জায়গা হয়ে যায়, এটা ভালো লাগে। সবাই মজা করতেছে, খাইতেছে, আমি আবার ভিডিও ধরতেছিলাম। তাই চিন্তা করলাম আজকে আজকে কিন্তু আমি সেই লেবুখালী আবার গেছি ডাক্তারের কাছে, এক্স রে দিছে। এক্স রেটা দেখাই আনছি, আমার নতুন করে ওষুধ দিছে। ওষুধটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি একটু ভালো লাগতেছে। আল্লাহ মনে হয় আমার মুখ তুললে তাকাবে, হয়তো এই ওষুধে আমার ভালোই হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আর কষ্ট না দেয়। আমি অনেক কষ্ট করছি, ব্যথার যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে। ডাক্তার আমার এক্স রে রিপোর্ট দেখছে, ব্লাড টেস্ট দেখছে, বলল যে জিজ্ঞেস করলাম যে স্যার কি হয়েছে আমার, বলল যে এই রিপোর্টের সাথে আরেকটা রিপোর্ট দিছে, যে সেটা করে আনেন, তখন বলবো মানে কি হয়েছে। হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য মানে ডাক্তার আর বলে নাই। আর তার আগে কিছুদিন আগে কিন্তু, কিছুদিন বলতে কি কয়েক বছর আগে, আমার মাজার হাড় মানে ফাঁকা হয়ে গেছে, পড়ে গেছিলাম, হয়তো সেই ব্যথাই এখন পায়ে ব্যথা আসছে। এর জন্য আমিও বসতে আছি, মাজাটা এমন অবস্থা, মানে দাঁড়াইলেই মাজা আটকায় যাচ্ছে, মনে হয় কি ফাইটে যাচ্ছে মাজা, না পারি বসতে, না পারি শুইতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হয়তো আপনাদের দোয়ায় আল্লাহ আমার ভালো রাখতেছে, বা সামনে ভালো হব। একটু আল্লাহ কষ্ট দিছে, সামনে মৃত্যুর আগ পর্যন্ত যদি সুস্থ থাকি, আল্লাহ হয়তো এইটাও চায়। আর এইখানে যারা দুষ্টুমি করতেছে, ঝগড়া ঝগড়ার মতন কথা বলতে আছে, আমি ভিডিও করতেছি, ওই যে আমার মামাতো দেবরটা সব জায়গায় আছে, মানে ওনারে সব জায়গায় পাওয়া যাইবে, ও কিন্তু সব জায়গায় থাকে, ও কিন্তু সবার ঘরে গেলে মাথায় নেয়। সবাই মিলে মিশে ওই যে মানে দুপুরবেলা গেছিলাম, আমার রান্না বাড়া ছিল না, ওইখানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, এই জন্য একটু বেশি টাইমটা নিয়ে আমার ঘরের পাশে তো অনেকক্ষণ ছিলাম, দুষ্টমি টুষ্টমি করলাম। সবাই মিলে দেখতেছি কি হচ্ছে না হচ্ছে। আপনাদের ভাইয়া বাড়ি নেই, সে তো মনে করেন ছুটিতে আসলে তখন আবার আমার রান্না বাড়ার চাপ থাকবে। আর এখন তো পায়ের ব্যথার জন্য আমি ঘরের কিচ্ছু গুছাইতে পারি না। ইনশাল্লাহ হয় আল্লাহ যদি আমার পুরো সুস্থ করে দেয়, তারপরে আমার অনেক কাজ আছে, সেগুলো হয়তো ভিডিওতে নাও দেখাইতে পারি। যেমন কাপড় চোপড় এদিকে ওদিকে, এই খাট টাট এই পাশেটা ওই পাশে নিব, ফ্রিজগুলো গুছাবো,
মানে অনেক অনেক কাজ আছে, সেগুলো যেন আমি করতে পারি। সবাই আমার সেগুলো যদি সম্পূর্ণভাবে সব কিছু গুছাই গাছাই নিতে পারি, সেই ভিডিওগুলো হয়তো দিতে পারি। আর যেহেতু একদিন দুই দিন এক থেকে 2 দিন পরে রোজা, আমার কিচ্ছু কোনো প্রস্তুতি নেই। আমি যখন ঢাকা ছিলাম আমার সব গুছানো হয়েছিল, আমার রোজার বাজার করা হয়ে গেছিলো। আপনাদের ভাইয়া যখন ছিল আমার কাছে, আমরা দুজনে যখন একসাথে ছিলাম, মানে কষ্ট লাগতো না। সত্যি কথা বলতে কি, হাজব্যান্ড কাছে না থাকলে বোঝা যায় যে কেমন যেন একটা অন্যরকম লাগে। শুধু ফোন দিয়ে বলতাম যে এটা নাই ওটা নাই, চলে আসতো বাজার। আর আমার বলতো যখন আমি না থাকবো, দূরে থাকবো, তখন বাজার করে দেখবো যে কত কষ্ট হয়। ঠিকই তার কথাই এখন সত্যি হয়ে গেল। আর এখন বাজার করতে গেলেও মানে অনেক কষ্ট লাগে, হাতে করে যে নিয়ে আসা এটা খারাপ লাগে, কি দাম। আর আমি বাজারে কিন্তু দামাদামি করতে পারি না, এটা আমার কিন্তু কষ্ট হয়। তারপরও সে ফোন দিয়ে বলল যে ওইখানে এদিক ওদিকে না যাইয়া কষ্ট করে বাড়ির কাছে আসে একবারে মুরগি নিয়ে আসো, বাজার সমস্ত নিয়ে এসো। আর আমার বড় ছেলে আসলে বলছে ওরে দিয়ে সব বাজার করে পাঠাই দেবে রোজার। আর আমার এত প্যারা নাই, অবশ্য আমার ঘরে অনেক কিছু আছে, যেহেতু আহ, যা কিছু আছে না, নর্মালি 10-12 দিনের খাবার আছে ঘরে, রোজার কিছু বানানো যাবে। আর পুরুষ লোক কিন্তু ঘরে থাকলে কিন্তু একটু বেশি লাগে। আর এই যে আমাদের নতুন বউ নিয়ে আসছিল, এটা হয়তো কালকে ভিডিও দিছিলাম, আবার আজকে দিলাম। নতুন বউ নিয়ে আসছিল ওরা কোলে করে, এটা হলো নতুন বউ নন্দে জামাই। আর তার মানে জামাই বউ দুইজনে। এই স্মৃতিগুলো দেখে মনে পড়ে আমাদেরও সেই কবের, আমরা হয়তো এরকম আমাদের নিয়ে একদিন এই বাড়ির উঠানের উপরে আমারও এরকম ছয় ছোট্টভাবে অনুষ্ঠান করছিল। সেই স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। সবকিছু প্রস্তুতি আর কি ময় মুরব্বি থাকলে করে, কিন্তু সব সময় তো সব ময় মুরব্বি এক হয় না যে তারা করবে। আর এগুলো তো এগুলো নিজেরা করা যায় না, আত্মীয় স্বজন থাকলে এগুলো তারা সাজাই গুজাই সব কিছু করে। ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে, যাক কোনো আফসোস নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর